বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী এইটা পালন করার জন্য আমাদের কেন্দ্রীয়ভাবে নির্দেশনা আছে। আমরা ১৪টি ইউনিয়ন বিএনপি এবং তার সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনকে নির্দেশ দিয়েছি ব্যাপকভাবে যাতে এই কর্মসূচি পালন করে। তো দৌলতপুরের জনগণের প্রতি আমার একটি অনুরোধ, এই ৩০শে মে পালন করতে যে বিএনপির কোনো নেতা কর্মী যদি কারোর কাছ থেকে কোনো চাঁদা চায় বা চাঁদা নেয়, আপনারা সাথে সাথে আমাকে জানাবেন। আমরা সেই নেতা বা কর্মীর বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব এবং তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এবং প্রয়োজন বোধে আপনারা থানাকেও জানাতে পারেন, থানায় চাঁদাবাজির মামলাও দিতে পারেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন এদেশের জনপ্রিয় নেতা। তার নামের উপর ভিত্তি করেই বিএনপি এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়ে আছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, নেতা তারেক রহমান, তাদের ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের রোষানলে পড়ে দীর্ঘদিন আমাদের নেত্রী অসুস্থ ছিলেন, জেলে ছিলেন। নেতা এখন পর্যন্ত লন্ডনে আছেন এবং ফ্যাসিস্ট স্বৈরাচারী আমলে আমরা প্রকাশ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে পারি নাই। আমরা বিভিন্ন যা মসজিদে মাদ্রাসায় মিলাদ দিয়েছি, সেখানেও পুলিশ যে বাধার সৃষ্টি করেছে। এই প্রথম ১৬ বছর পর প্রকাশ্যে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে যাচ্ছি এবং এই মৃত্যুবার্ষিকী পালন করতে যেয়ে কোনো চাঁদাবাজি কেউ করলে তাকে তার রক্ষা নাই, তাকে দল থেকে বহিষ্কার হতে হবে। এবং আমি বিভিন্ন দোকানদার, দৌলতপুরের জনগণ, তাদেরকে আহ্বান জানাবো, কেউ যদি আপনাদের কাছে চাঁদা চায় আপনারা সাথে সাথে আমাকে জানাবেন, তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। এবং আপনারা যদি তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন, আপনাকে সহযোগিতা করা হবে। আপনারা প্রয়োজনে থানায় মামলা করবেন চাঁদাবাজির, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। কোনো চাঁদাবাজির জায়গা বিএনপিতে হবে না, এটা স্পষ্ট ভাষায় আমি বলে দিতে চাই।